পুজোর আগে নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে কে না চায় বলো। আমরাও সেটাই চাই, নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে তুলতে। তাই আজকে চলে এসেছি আমি সাথীদির বিউটি পার্লারে। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমি একা নই, আমার সাথে আরও অনেকে রয়েছে। সবাইকে সাথে নিয়ে আমি চলে এসেছি সাথীদির বিউটি পার্লারে তোমার নানান রকমের পার্লারে সার্ভিস নিতে। তো আমি তো হেয়ার কাট করবো, সাথে সবাইকে হেয়ার কাটিং করার জন্যই নিয়ে এসেছি। ওইদিকে পারমিতাদিকে দেখতেই পেলে, সোনাইকে দেখতে পেলে, আমার বোন ছিল, আর আমরা এক ফ্রেন্ডও ছিল। আর এই যে বসে আছে এখন হেয়ার কাটিং করবে মৌসুমি, ও আমাদের এক ফ্রেন্ড হয়। তো আমার কিন্তু এদিকে কিন্তু হেয়ারের কাটিং কমপ্লিট হয়ে গেছে, তারপরেই আমি ভিডিওটা শুরু করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। অনেক দিন ধরেই না চিন্তা করছিলাম যে হেয়ার কাটটা কোথায় করব, কোথায় ভালো হেয়ার কাটিং করা হয়। তো আমাদের হালিশহরেই যে এত ভালো পার্লার নতুন খুলে গেছে হেয়ার কাটিংয়ের জন্য, তো আর চিন্তা কিসের। তাই আমি ফেসবুকে এত রিভিউ দেখেছি সাথীদির, কি আর বলবো। তার থেকেও বড় কথা হচ্ছে আমার এক ফ্রেন্ড, সে কিন্তু আমাকে সাথীদিকে রেকমেন্ড করেছিল। আমি ওকে বলেছিলাম যে আমি না হেয়ার কাট করবো, কোথায় করবো, সেই নইলে কাঁচাপাড়ে যেতে হবে। ও তখন আমায় বলেছিল তুই একবার সাথীদের কাছে হেয়ার কাটিংটা করে দেখতে পারিস। তো ওর কথা মতোই আমি তাই আরও চলে এসেছিলাম সাথীদির পার্লারে। সাথীদির পার্লারটা একদমই আমাদের বাড়ির কাছে। আমার বাড়ি হালিশহর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো টোটো যাকে খুশি বলো, সরকার বাজার যাবো, সরকার বাজার মোড়ে নামলে একেবারে সাথীদির বিউটি পার্লারটা দেখা যায়। তো সাথীদি বিউটি পার্লারে চলেই আসতে পারো তোমরা পার্লারে সার্ভিস নিতে। সাথীদি সত্যি খুব ভালো, হাতের কাজগুলো সত্যি খুব ভালো। আমি তো জাস্ট হেয়ার কাটিং করেছি, কারণ আমি অনেকটাই রাতে এসেছিলাম, আর কোনো কিছুই আমি করিনি। আর তাছাড়া আমি একটুখানি সিম্পল সাজে থাকতেই ভালোবাসি, তাই শুধু হেয়ার কাটিং করেছি। তোমরা যারা চেনো আমাকে তারা জানো আমি কতটা সিম্পল থাকি। তো যাই হোক, আমার এদিকে কাটিং কিন্তু কমপ্লিট। আর এখানে সাথীদি আমার চুলটা সেট করে দিচ্ছে। সেট করার পর লুকটা কেমন লাগছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা। আর মাম্মামকে আমি নিয়ে আসিনি, মাম্মামকে রেখে এসেছিলাম, কারণ জানতাম মাম্মামকে নিয়ে আসলে না আমি যে এই এতটা শান্তিভাবে যে বসে কাজটা করতে পারছে সাথীদি, করতে দিত না, ও খুব জ্বালাতো আমার। তো যাই হোক, এই দেখো আমার হেয়ার কাটিংটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আমার চুল কিন্তু এমনি পাতলা, তো কাটিং করার পর মনে হচ্ছে যে আমার চুলের মধ্যে কিন্তু একটু হলেও ভলিউম এসছে। আমার তো দারুণ লেগেছে হেয়ার কাটিংটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। আর ওদিকে সোনাইয়েরও হেয়ার কাটিং প্রায় হয়ে গেছে, আর বাকি আর পারমিতারই হেয়ার কাটিং বাকি ছিল। আর এদিকে আমার ছোটো বোনের হেয়ার কাটিংও হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো চলো আজকের মতো টাটা বন্ধুরা।